নাসার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে ডাক পেলেন কাকদ্বীপের ছাত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় নাসার গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছেন কাকদ্বীপের সুভাষনগরের বাসিন্দা ঋত্বিকা মাইতি। বর্তমানে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। রসায়ন বিদ্যা নিয়ে স্নাতক করেছেন। গত ফেব্রুয়ারি মাসে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর আলোচনা সভাতেও ঋত্বিকা ডাক পেয়েছিলেন। সেখানে তার মৌলিক ভাবনা তুলে ধরেছিলেন। এবার নাসার বিজ্ঞানীদের সামনে মহাকাশ গবেষণা সম্পর্কে ঋত্বিকা তার মৌলিক ভাবনা তুলে ধরবেন। জানা গিয়েছে, মার্কিন সংস্থা এক্সা এরোস্পেস আয়োজিত এই অনুষ্ঠানে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা সম্পর্কে তরুণ ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষাদান করবেন। পাশাপাশি মহাকাশ গবেষণা সম্পর্কে বিজ্ঞানীরা তরুণ ছাত্রছাত্রীদের কাছ থেকে মৌলিক ভাবনার কথা শুনবেন। ইতিমধ্যেই ঋত্বিকা মহাকাশ গবেষণার বিষয় নিয়ে তার মৌলিক ভাবনাকে তুলে ধরে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধ মার্কিন সংস্থার কাছে পাঠানো হয়েছিল। প্রবন্ধটি পড়ে মার্কিন সংস্থার বিজ্ঞানীরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ঋত্বিকাকে মনোনীত করেছেন। এরপরই মার্কিন সংস্থা এক্সা এরোস্পেসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা অনলাইনে ঋত্বিকার ইন্টারভিউ নেন। সেই ইন্টারভিউতেও ঋত্বিকা সাফল্য লাভ করেন। এরপরই তাকে মার্কিন মূলকে নাসার গবেষণা কেন্দ্রের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। মার্কিন সংস্থার পক্ষ থেকে গত কয়েকদিন আগে সেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। এই বিষয়ে ছাত্রী ঋত্বিকা মাইতি বলেন, তবে কিভাবে নাসার এই অনুষ্ঠানে যোগ দেবেন ঋত্বিকা তা নিয়ে চিন্তিত মাইতি পরিবার। ঋত্বিকার বাবা বিশ্বজ্যোতি মাইতি বলেন, এই অনুষ্ঠানে যোগ দিতে গেলে কমপক্ষে 7 লক্ষ টাকার প্রয়োজন রয়েছে। আমি পেশায় একজন শিক্ষক। মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে এই খরচ বহন করা খুবই কষ্টসাধ্য। জানি না কিভাবে ঋত্বিকার স্বপ্ন পূরণ হবে। এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট নাসা আয়োজিত নয়, এটা হচ্ছে এক্সা এরোস্পেস নামে একটা কোম্পানি বা অর্গানাইজেশন এটা অর্গানাইজ করেছে। আর এই ব্যাপারটা হবে নাসার ফেসিলিটি সেন্টার। ওখানে নাসার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা এসে আমাদেরকে গাইড করবে। আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম, আর এখানে বিভিন্ন সিলেকশন প্রসেস ছিল। তার মধ্যে আমাকে একটা জায়গায় বলতে হয়েছিল যে আমি কেন এই ব্যাপারটা নিয়ে এত মোটিভেটেড, বা আমার কোনো ইনোভেটিভ আইডিয়াস আছে নাকি যেটা আমার পরবর্তী স্পেস রিসার্চের ক্ষেত্রে হেল্প করবে। তো আমি সেই সব নিয়ে একটা এসে লিখেছিলাম, এবং তার উপর ভিত্তি করে ওরা আমাকে সিলেক্ট করে। তারপর ওরা নিজেরাই একটা ইন্টারভিউ নিয়েছিল। তো সেই ইন্টারভিউ দেওয়ার পরে সেখান থেকে আমি এটাই সিলেক্ট হতে পেরেছি। ওরা একটা অ্যাকসেপ্টেন্স মেল আমাকে পাঠিয়েছে। কিভাবে নিজেকে প্রস্তুতি নিচ্ছ? পুরো বিষয়টা দোলাচলে আছে বলে মনে করছে? হ্যাঁ, স্পন্সর যদি না পাওয়া যায় তাহলে আমার পক্ষে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। মানে অতটা টাকা আমার একার পক্ষে জোগাড় করা পসিবল না। স্পন্সরের খুবই দরকার। পরিবার থেকে কিরকম তোমাকে সাপোর্ট দেওয়া হচ্ছে? পরিবারের সবাই তো খুবই খুশি, এবং ওনারাও অনেক চেষ্টা করছেন। মুখে না বললেও আমি তো বুঝতে পারি যে ভেতরে ওনাদেরও একটা এই ব্যাপার নিয়ে টেনশন কাজ করছে যে স্পন্সর পাওয়া যাবে কি যাবে না। এরকম একটা বিরল সুযোগ তো হাতছাড়া করে দেওয়া যায় না, কিন্তু টাকাটাও বড় ব্যাপার। তো সেইভাবেই আপাতত প্রস্তুতি চলছে স্পন্সর খোঁজার। দেখা যাক কতটা কি করা যায়। তোমার নাম? আমার নাম ঋত্বিকা মাইতি। এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এক্সা এরোস্পেস নামে একটি সংস্থা এই ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম নামে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে। এখানে নাসার গবেষণাগারে গিয়ে নাসার বিজ্ঞানীদের উপস্থিতিতে তরুণ শিক্ষার্থীদের একেবারে হাতে কলমে মহাকাশ গবেষণা সম্পর্কে একটা পরিস্থিতি দেয় এই প্রোগ্রামটার উদ্দেশ্য। এটা একটা বিরল সুযোগ। ও যে নিজের চেষ্টায় এতটা ওয়েল ইনফর্মড থেকে সব কিছু করেছে, এটা ভীষণ আনন্দের। আর ওকে ছোটোবেলা থেকে যেটা চিনি, ও ভীষণ লড়াকু একজন ছাত্রী, ভীষণ স্টুডিয়াস একজন ছাত্রী। ও ছোটোবেলা থেকে খুব ভালো রেজাল্ট করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, এবং মহাকাশ গবেষণা সম্পর্কে ওর একটা আগ্রহ ছোটোবেলা থেকেই ছিল, যেটা সম্প্রতি আরও বেড়েছে। ও গত ফেব্রুয়ারি মাসে ইসরোর আয়োজনে একটা ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়ামেও অংশগ্রহণ করেছিল, এবং সেখানে ও নিজের মৌলিক চিন্তাভাবনা তুলে ধরার সুযোগ পায় এবং ওখানে যথেষ্ট প্রশংসিত হয়। ওখান থেকে ও সার্টিফিকেট পায় এবং ওখানকার বিজ্ঞানীদের প্রশংসা কুড়িয়ে নেয়। এখন এই খবরটা পেয়ে এটা অত্যন্ত খুশির খবর আমাদের কাছে। আমি নিজেও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত। এবছর আমি পিএইচডি করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছি, ইউনিভার্সিটি অফ কানেটিকাটে ম্যাথামেটিক্সে। তো আমাকে পাঠানোর পেছনেও বাড়ির কিছুটা হলেও একটা আর্থিক খরচ হয়েছে। আর আবার সঙ্গে সঙ্গে বোনেরও এটা এসেছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে আর্থিক চাপ একটা আছে, কিন্তু আনন্দও আছে। আর আশা করব এই একটা সুযোগে কোনো সরকারি বা বেসরকারি সংস্থা ওকে সাহায্য করবে, এটাই আমাদের কাছে আশাবাদী আমরা এই ব্যাপারে। তোমার নাম? আমার নাম সৌরজ্যোতি মাইতি।